বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল লড়ছে কলম্বিয়ার সঙ্গে। কিছুক্ষণ বাদে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ এশিয়ার দেশ জর্ডান। ম্যাচগুলো ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দার সামনে জড়ো হয়েছেন সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে আছেন জিসান আহমেদ, টিএসসিতে গোলাম মোর্শেদ আর ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী কে এম সনি। প্রথমেই যাচ্ছি জিসানের কাছে। দর্শক, আমরা প্রথমে যাচ্ছি গোলাম মোর্শেদের কাছে। গোলাম মোর্শেদ, শুভ সকাল আপনাকে। আপনি টিএসসিতে আছেন, আপনার কাছে একটু জানতে চাই, এখন কিন্তু ইতোমধ্যেই খেলা চলছে, পর্তুগালের খেলা চলছে এবং সেই সাথে 8টার দিকে কিন্তু আর্জেন্টিনার খেলাও শুরু হয়ে যাবে। যেহেতু বাংলাদেশ বলতেই আসলে আর্জেন্টিনা, ব্রাজিল এবং পর্তুগালের ভক্ত সমর্থকদের উন্মাদনা চলে। আপনার কাছে একটু জানতে চাই, টিএসসি চত্বরে এখন কি অবস্থা দেখছেন, ভক্ত সমর্থকদের উন্মাদনা কেমন দেখছেন? ধন্যবাদ। টিএসসির বর্তমান পরিস্থিতি আমরা যেমনটি জানেন যে সকাল 5:30 থেকে পর্তুগালের খেলা শুরু হয়েছে কলম্বিয়ার বিপক্ষে। গ্রুপ শীর্ষেও স্থান নির্ধারণী ম্যাচ এটি, এবং এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই এখানে রাত থেকেই কিন্তু দর্শক সমাগম শুরু হয়েছে এবং যেমনটি দেখা গিয়েছে যে এই মুহূর্তে খেলা চলমান রয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা চলমান রয়েছে এবং এই ম্যাচে টিএসসিতে যেমনটি দেখা যায় প্রতিনিয়ত আমরা বিগত কয়েকটি ম্যাচে বা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকেই যেমনটি দেখতে পাচ্ছি যে টিএসসিতে জায়ান্ট স্ক্রিনে যখন থেকে খেলা দেখানো হচ্ছে, সেই খেলা দেখতে রাত থেকেই মূলত ভিড় জমা শুরু হয়। এবং আজ যেহেতু একপাশে একই সাথে অর্থাৎ কয়েক ঘন্টার ব্যবধানে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি দুই মহাতারকা মাঠে নামছেন, সেই অনুযায়ী কিন্তু আজকের যেই দর্শক সমাগম হওয়ার কথা ছিল এখন পর্যন্ত তো কিন্তু পর্তুগাল ম্যাচে সেই দৃশ্যটি দেখা যাচ্ছে না। এবং পর্তুগালের সমর্থকদের তুলনায় কিন্তু আর্জেন্টিনার সমর্থক এই টিএসসি চত্বরে সব থেকে বেশি দেখা যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই আশেপাশের চিত্র যদি আমি দেখানোর চেষ্টা করি যে সম্পূর্ণ টিএসসি বা টিএসসির আশপাশের এলাকা সম্পূর্ণভাবেই কিন্তু আর্জেন্টিনা বা আর্জেন্টিনার জার্সি পরিহিত যে সমর্থকরা রয়েছেন তাদেরই সব থেকে বেশি সমাগম দেখা যাচ্ছে। এবং পর্তুগালের খেলা চলমান রয়েছে, সেই ক্ষেত্রে পর্তুগালের সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু টিএসসির যেই পায়রা চত্বর রয়েছেন সেই পায়রা চত্বরের সামনে দাঁড়িয়ে আছেন এবং জায়ান্ট স্ক্রিনের সামনে তারা খেলা দেখছেন। কলম্বিয়ার বিপক্ষে পর্তুগাল হাড্ডাহাড্ডি এক লড়াই হচ্ছে, যেমনটি দেখা যাচ্ছিল প্রথম অর্ধ পর্যন্ত। আমরা যেমনটি দেখেছি যে দুই দলই আসলে কিছু সমানে লড়াই করছেন এবং দুই দলই আসলে সমান অ্যাটাক করে যাচ্ছেন। এবং যেমনটি দেখা গিয়েছে যে এই ম্যাচে অনেকগুলো মিস হয়েছে বল এবং অনেকগুলো সহজ সুযোগ দুই দলই কিন্তু মিস করেছেন। এবং বলছিলাম যেমনটি যে এই টিএসসির আশেপাশের এলাকার যে পরিস্থিতি, রাত 3টা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোক সমাগম অনেকটাই হয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমার কাছে টিএসসি এলাকা থেকে। মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা যেতে চাই যে আমরা আমাদের আরেক সহকর্মীর কাছে একটু যেতে চাই, কে এম সনির কাছে যেতে চাই, তিনিও যুক্ত আছেন। সনি, আপনার কাছে একটু যুক্ত হতে চাই। আমাদের কে এম সনি খুব সম্ভবত আমাদের ত্রুটির জন্য যুক্ত এখনো হয়নি, আমরা একটু পরে তার সাথে যুক্ত হবো। আমরা একটু জিসানের কাছে যুক্ত হতে চাই, সে আছেন মহসিন হলে। আপনার কাছে একটু জানতে চাই যে আজকের যে পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচ ঘিরে কিন্তু অনেক উন্মাদনা বিরাজ করছে। আপনার কাছে জানতে চাই, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে ভক্ত সমর্থকদের উন্মাদনা কেমন দেখছেন? জিসান, মহসিন হলের মাঠে আমরা এসে যেমনটি দেখতে পেলাম যে এখানে আর্জেন্টিনার সমর্থকরা এরই মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে যে বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে খেলা দেখার যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেজন্য এখানে মাইকিং করেও কিন্তু সেটি বলা হচ্ছে। তবে পর্তুগাল এবং কলম্বিয়ার যে ম্যাচ চলছে সেই ম্যাচ ঘিরে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে সবাই বলা যায় যারা মেসি ভক্ত তারা কিন্তু কলম্বিয়ার সাপোর্টার, এমনটাই আমরা দেখতে পেলাম।
পেলাম এখনো পর্যন্ত গোলশূন্য রয়েছে দুদলেই। তবে গ্রুপ কে এর শীর্ষস্থান কে দখল করবে আজকের এই ম্যাচ নির্ধারণ করবে। যদিও আজকের এই ম্যাচে যদি কলম্বিয়া ড্রও করে তারপরও সেই গ্রুপের শীর্ষস্থানে চলে যাবে কলম্বিয়া, অর্থাৎ যে গ্রুপ রয়েছে গ্রুপ কে এর প্রথম দল হবে কলম্বিয়া এবং দ্বিতীয় দল হবে পর্তুগাল। সেজন্য আজকের এই ম্যাচ এর আগে যেহেতু কলম্বিয়া 5-0 গোলে জয়ী হয়েছে এবং তার জন্য তাদের আসলে রেটিং পয়েন্ট একটু বেশিই থাকবে। আর্জেন্টিনার খেলাকে ঘিরে এখানে একটি উন্মাদনা রয়েছে, একটি উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। 8টায় শুরু হবে জর্ডানের সঙ্গে, যদিও সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের উপস্থিতি আরও বেশি বাড়বে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। আজকে লিওনেল স্কালোনি আজকের ম্যাচ ঘিরে কি ধরনের পরিকল্পনা নেন, যদিও রাউন্ড অফ 32 এরই মাঝে নিশ্চিত হয়ে গিয়েছে আর্জেন্টিনার, সেজন্য আজকে যারা বেঞ্চে বসেছিলেন তাদেরকে হয়তোবা পরখ করে দেখবেন লিওনেল স্কালোনি। এবং শুরুতেই লিওনেল মেসি না থাকার সম্ভাবনাটাই প্রবল, যেহেতু ফুটবল এটি একটি আসলে চোটের খেলা এবং এই খেলাতে ইনজুরির প্রবণতা একটু বেশি থাকে, তাই তাদেরকে হয়তোবা একটু রেস্ট দেওয়া হবে এবং খেলোয়াড়দের ক্লান্তি দূর করার জন্য বেশ কয়েকজন খেলোয়াড়কে হয়তোবা আজকের ম্যাচে নামানো হবে না এবং যারা বেঞ্চে ছিলেন তাদেরকে পরখ করে দেখবেন লিওনেল স্কালোনি। বিশেষ করে লিওনেল স্কালোনি সে তার যে মাইন্ড গেম সেটি নিয়েই তিনি আগাচ্ছেন এবং আজকে জর্ডানের ম্যাচে যদি গোলশূন্য হয় এবং আর্জেন্টিনা কোনো ধরনের এখানে শঙ্কা নেই, যেহেতু তাদের রাউন্ড অফ 32 নিশ্চিত হয়ে গিয়েছে এবং তারা এখন পর্যন্ত তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তারা শ্রেষ্ঠত্ব তারা ধরে রেখেছেন। আজকের এই খেলাটি মূলত ডালাস স্টেডিয়ামে শুরু হবে। সেই স্টেডিয়ামে আজকে আর্জেন্টিনার সমর্থকরা থাকবেন, তবে সবারই প্রত্যাশা থাকবে লিওনেল মেসি অন্তত শেষের দিকে হলেও যেন নামে। তবে লিওনেল স্কালোনি হয়তোবা যদি গোল শূন্য থাকে প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে নামানোর যদি প্রয়োজন পড়ে তাহলে লিওনেল স্কালোনিকে দেখলেও দেখা যেতে পারে এমনটাই ধারণা করছেন সমর্থকরা। এবং আমরা এখানে আসার পরে আমরা টিসিও যখন আসছিলাম তখন দেখছিলাম আসলে আর্জেন্টিনার খেলা দেখার জন্যই মূলত দর্শকরা মহসিন হলের এই মাঠে প্রবেশ করছেন এবং এখানে এরই মাঝে এসে তারা জড়ো হচ্ছেন। আমরা দেখেছি এখানে যে বড় পর্দায় খেলা দেখার যে একটা আনন্দ, সবার মাঝে যে উন্মাদনা, এখানে সবাই একসাথে বসে মূলত খেলাটি উপভোগ করেন, সেটি আমরা দেখতে পেরেছি। জর্ডানের সঙ্গে খেলা তো আর্জেন্টিনার সমর্থকরা প্রত্যাশা করছেন যে আজকেও আর্জেন্টিনা বিজয় অর্জন করবেন, আজকেও আর্জেন্টিনা অনেকগুলো গোল দিবেন এমন প্রত্যাশা তাও সমর্থকদের থাকে। তো এখানে আসার পরে এখন পর্তুগাল এবং কলম্বিয়ার যে ম্যাচ চলছে এরপরেই 8টায় শুরু হবে আর্জেন্টিনার ম্যাচ, সেটি ঘিরে যে উত্তেজনা সেটিও এখানে রয়েছে। তো এই ছিল মহসিন হলের মাঠ থেকে আমার কাছে সবশেষ খবর।